ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে মোবাইল নেটওয়ার্ক প্রায়ই অচল হয়ে পড়ছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়। এ অবস্থায় মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসেবে পাবলিক স্ট্রিট ফোন চালু করেছে স্থানীয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকা এসব ফোন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে পুলিশ ও জরুরি চিকিৎসা সেবায়। যদিও আমি চাই না কারো কখনো এগুলো ব্যবহারের প্রয়োজন পড়ুক, তবুও বিদ্যুৎ বিভ্রাটের সময় সুরক্ষার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা অনেক বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াল্টায় এক ড্রোন হামলায় বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। যদিও উভয় পক্ষই বেসামরিক স্থাপনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে। 2014 সালে ক্রিমিয়া দখল করে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এর স্বীকৃতি দেয়নি। কিয়েভ স্পষ্ট জানিয়েছে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন এবং মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করাই তাদের প্রধান লক্ষ্য। এদিকে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের পাশাপাশি ক্রিমিয়ায় দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে কমিয়ে আনা হয়েছে গণপরিবহন ও ক্যাফেগুলোর কর্মঘণ্টা। ফারদিন মাঝহার, সময় সংবাদ।